দেশের ২৬তম প্রধান বিচারপতি হলেন আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। আইন মন্ত্রণালয় বুধবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। শিগগিরই সংবিধান অনুযায়ী নতুন প্রধান বিচারপতিকে বঙ্গভবনে শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি। শপথ গ্রহণের পর ২ বছর ৪ মাস ২০ দিন দায়িত্ব পালনের সুযোগ পাবেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। সংবিধান অনুযায়ী ৬৭ বছর পূর্ণ হওয়ায় আগামী ২৭ ডিসেম্বর অবসরে যাচ্ছেন দেশের ২৫তম প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। তবে সুপ্রিম কোর্টে শীতকালীন অবকাশ শুরু হওয়ায় ইতোমধ্যেই গত ১৮ ডিসেম্বর আপিল বিভাগে নিজের বিচারপতি জীবনের সর্বশেষ দিনের বিচার কাজ পরিচালনা করেন তিনি। কাজেই কাগজে কলমে ২৭ তারিখ অবসর গ্রহণের কথা থাকলেও আপিল বিভাগে আর দেখা যাবে না প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে। সে অনুযায়ী ২৮ ডিসেম্বর নতুন প্রধান বিচারপতির শপথ গ্রহণের কথা রয়েছে। বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে নতুন প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়ে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শুধু লেখাপড়া জানলেই ভালো আইনজীবী হওয়া যায় না। বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ১৯৬১ সালের ১৮ মে জন্মগ্রহণ করেন। তার বাবা প্রয়াত AFM আব্দুর রহমান চৌধুরীও সুপ্রিম কোর্টের বিচারপতি ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে LLB অনার্স ও LLM ডিগ্রি নেয়ার পর যুক্তরাজ্যে আন্তর্জাতিক আইনের উপর আরেকটি মাস্টার্স করেন। জুবায়ের রহমান চৌধুরী ১৯৮৫ সালে জজ কোর্টে ও ১৯৮৭ সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০০৩ সালের ২৭ আগস্ট জুবায়ের রহমান চৌধুরী অতিরিক্ত বিচারপতি হিসেবে হাইকোর্ট বিভাগে নিয়োগ পান। ২ বছর পর হাইকোর্ট বিভাগে তার নিয়োগ স্থায়ী হয়। ২০২৪ সালের ১২ আগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেন এবং ২০২৪ সালের ১৩ আগস্ট তিনি শপথ পাঠ করেন। বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর ৬৭ বছর পূর্ণ হবে ২০২৮ সালের ১৭ মে। সংবিধান অনুসারে সেদিন তিনি অবসরে যাবেন। সেই হিসেবে শপথের পর ২ বছর ৪ মাস ২০ দিন প্রধান বিচারপতির দায়িত্ব পালনের সুযোগ থাকছে তার। মানুল মারুফ, ৭১, ঢাকা।